সামিয়ার সাথে যা হইতে সব দুঃখজনক, কিন্তু এই বয়সে সামিয়া 2 পাহাড়ের মালিক হয়ে গেছে। ওই কালা সিসি গুলো বাদ দেন, এখন বিস্তারিত ভিডিও শুরু করি। এখনই যদি সিসি করেন তো বাকি ভিডিও দেখবেন কোন স্বপ্নে। ভালোবাসা পাওয়ার আগে তুমি নিজেই তোমাকে ভালোবাসো, আগে নিজেই নিজের প্রেমে পড়ো। একটা কথা বলতে চাই রে ভাই, তোরা এত ছোট মেয়েটা কি এই বয়সে কি করলি? তোরা তো কাজটা ঠিক করস না একবারও। তোদেরকে একটু বাবা দরকার ছিল। চিন্তা বিষয়টা খুব দেখলাম তো, খুব ক্রিটিক্যাল অবস্থা। মানে এই বয়সে এত কিছু অধিকারী হওয়া একবারে ইম্পসিবল। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। আমির ব্যবসা খুব ভালোই চলতেছে। এখন মা মেয়ে একসাথে ভিডিও করে, মা ভিডিও আপলোড করে, মেয়ের খুব ব্যবসা চলতেছে। এখন মা তো ইনকামের সোর্স ভাই। মাকে তো ভিডিওর সামনে দেখতাছি না, কিন্তু 2 পাহাড়ের ওদিক সামিয়া ওই মেয়েটিকে বারবার ভিডিওর সামনে দেখতাছি। আমাদের ইচ্ছা হইতাছে মাকে দেখার, কিন্তু কি করব, মাকে তো আর ক্যামেরার সামনে আনা যাইতেছে না। হে ভাই, কি দেখলাম এটা? কি দেখলাম এটা? কি দেখানো হলো? এভাবে কেউ কিছু করে, একভাবে কি জামা টামা খুলে ফিটিং সিটিং করে, কিন্তু দেশের যে পরিস্থিতি এখন তো এগুলো হবে। ফেসবুকে মানে টাকা ইনকাম করা কি হারাম নাকি হালাল? ফেসবুকতে ইনকাম করা এটা হলো হারাম হারাম হারাম, কিন্তু মা মেয়ে সবকিছু দেখায় দেখায় বড় বড় পাহাড় গুলো দেখায় দেখায় ভিডিও করতেছে, এগুলো কিন্তু হারাম না, এগুলো কিন্তু সুন্নত। তোমরা কিন্তু হারাম ভাবছো ফেসবুকে ইনকাম টাকা দিয়ে, ফেসবুক আর ইউটিউবের। আজ প্রথমবার কইছস। আরে ভাই, আজকে আমার মনটা খুব খারাপ, কারণ তোমরা এত ছোট মেয়েটাকে কেমনে কি করলা, এত বড় বানায় দিলা, পাহাড়ের অধিকারী মালিক বানায় দিছো, কিন্তু আজকে আমার মনটা এই জন্য খুব কষ্ট। বিড়ালে কামড়াইছে। কষ্ট না লাগার কারণ থাকবো কিভাবে? তোমরা যে কি করছো, এত ছোট মেয়েটা কেমনে কি করলা দুনিয়ার মধ্যে। আহা, আর মনে দোষ খাইতে পারে। ওর বাবা মা তোমাদের হাতে তুইলা দিছে যে কম বয়সে বড় কিছু করে দেখাতে পারো, যেন অর্জন করে দিতে পারো, কম বয়সে বড় করে দিতে পারো, এই জন্য তোমাদের হাতে তুইলা দিছে। তোমরা আমানত, তোমরা কিন্তু দেখে শুনে রাখতে হবে।